সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো গাফিলতি থাকলে তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানিয়েছেন তিনি। ইমন চৌধুরীর সহায়তায় আরও জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আব্দুল হামিদ দেশ ছাড়েন বলে নিশ্চিত করে পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন। এরপর থেকেই ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনার মামলার আসামি সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগ নিয়ে চারিদিকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের এসপি মোহাম্মদ হাসান চৌধুরীকে। এসপি হাসান আগেই আব্দুল হামিদের দেশ ত্যাগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিলেন বলে দাবি করে গণমাধ্যমে সংবাদ এসেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে এ বিষয়ে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই, এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ চলমান। তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না, আমি হয়তো মহিদুল্লাহ সাথে সাথে বলি কাজ হবে, কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না, ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কানুন মতো তারা ব্যবস্থা নেয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।